আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই। কারণ এই ভিডিওটি মকর রাশির সকল জাতক ও জাতিকার 2026 সাল, হ্যাঁ, নতুন বছরটা, পুরো বছরটা আপনাদের কেমন যাবে তা নিয়ে ভিডিও। অর্থাৎ এই 2026 সালে মকর রাশির সকল জাতক ও জাতিকার কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবে না, এবং ভিডিওটি একটু বড় হতে পারে। যতটা পারবো আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, কিন্তু এটাই যেহেতু বার্ষিক রাশি বল, ভিডিওটি একটু বড় হতে পারে, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, এতে আপনাদেরই মঙ্গল। দেখুন, এই যে 2026 সাল, এই সালটা রিপ্রেজেন্ট করছে সান মানে সূর্য, দ্য কিং অফ প্ল্যানেট। কেন কেন বললাম এই কথাটা? কারণ এই 2026 সালকে যখন যোগ করবেন, মানে 2+0+2+6 সংখ্যাটাকে যদি যোগ করেন, যোগফল আসবে 1। আর 1 সংখ্যা ডেডিকেট করে রবি গ্রহকে, অর্থাৎ সূর্যকে। তাই প্রাথমিকভাবে বলা যায় যাদের জন্মছকে রবির স্থিতি ভালো রয়েছে, রবি গ্রহ শুভ রয়েছে, তারা বেটার রেজাল্ট পাবে। শুধু রবি দেখলেও তো হবে না, সাথে শনিকে দেখতে হবে, সাথে রাহুকে দেখতে হবে, সাথে বৃহস্পতিকে দেখতে হবে। এই চারটি প্ল্যানেট আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আগে দেখুন আপনার জন্মছকে এই গ্রহগুলোর পরিস্থিতি কেমন রয়েছে। প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করিয়ে দেখিয়ে নিতে পারেন। এটি খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। তো আসুন, আমি আগে এই যে 2026 যখন সালটা পড়বে তখন গ্রহের গোচর কেমন থাকবে সেটা আগে বলবো, এবং ধীরে ধীরে আমি আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি সমস্ত বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। তো আসুন শুরু করা যাক। আপনাদের রাশি হচ্ছে মকর, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ তো জানেন কে? হ্যাঁ, ঠিকই জানেন, শনিদেব। আর শনি রয়েছে 3rd হাউসে, রাহু রয়েছে 2nd হাউসে, বৃহস্পতি রয়েছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 6th হাউসে, কেতু রয়েছে 8 হাউসে, রবি, মঙ্গল, বুধ এবং শুক্র একত্রে রয়েছে 12th হাউসে। আসুন আমি এবার ধীরে ধীরে আপনাদের বিষয়ে, অর্থাৎ মকর রাশির সকল জাতক ও জাতিকার 2026 সাল কেমন যাবে ধীরে ধীরে আলোচনা করছি। এই বছর অকাল সায়েন্সের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি আসছে, এবং কারণ 8 হাউসে বসে রয়েছে কেতু গ্রহ, কেমন, এবং এই বছর কোনো রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি আসবে আসবে আসবে, লিখে নিতে পারেন। এর পাশাপাশি রবির স্থিতিও কিন্তু ভালো রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট এক্সাম বা যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি আসছে। বিদেশ যাত্রার যোগ সৃষ্টি হচ্ছে, এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বেটার অপরচুনিটি আসতে চলেছে। এই বছর শনি কিন্তু 3rd হাউসে থাকছে, এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বক্রি হয়ে যাবে, এবং এটি 26 তারিখে হবে বক্রি অবস্থান। আর এই বক্রি হওয়ার ফলে আপনারা কিন্তু অনেক বেটার অপরচুনিটি পাবেন, ডেফিনেটলি পাবেন। কি কি পাবেন আমি বলছি। এই বছর আপনারা প্রভূত হারে উন্নতি কিন্তু লাভ করবেন। ফাইন্যান্সের জায়গা বলুন, প্রপার্টির জায়গা বলুন, উন্নতি আসছে, এবং ব্যাংক ব্যালেন্স অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই বছর। কারণ এই বছর আপনাদের না শনির 7.5 রয়েছে, না ঢাইয়া রয়েছে, কিছুই কিন্তু নেই। অতএব শনিদেব পূর্ণাঙ্গ ফল কিন্তু দেবে আপনাদেরকে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, রাহু রয়েছে 2nd হাউসে। 2nd হাউসে বাণীর জায়গাটা বোঝায়, কুটুম্বের জায়গাটা বোঝায়। কোনো কারণে আপনাদের মুখ ফসকে কোনো বাজে কথা বেরিয়ে যেতে পারে। বিশেষ করে যারা রাজনীতি লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে এই যে মুখের বাণীটা বাজে বেরিয়ে গেল, সেখান থেকে কিন্তু মিডিয়া হয়ে একটা বিশাল খারাপ পরিস্থিতি আসতে পারে। যারা মিডিয়া লাইনে নেই, আম জনতা,
মুখের বাণীকে যদি কন্ট্রোল না করেন অহেতুক শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় ঝুটঝামেলা বৃদ্ধি পেতে পারে, সাংসারিক ঝামেলা এবং পাশাপাশি সমাজের মধ্যে, পাড়ার মধ্যে উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এবং এই বছর আপনাদের আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু বাড়িয়ে তুলছে রাহু। তাই দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহুর স্থিতি কেমন রয়েছে, সেটা কিন্তু অত্যন্ত আবশ্যক দেখার। যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। চাকুরির ক্ষেত্রে যদি কথা বলি, 14 জানুয়ারি থেকে 28 এপ্রিলের মধ্যে আপনাদের গভর্নমেন্ট জব লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যারা প্রাইভেট কোনো জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট অপরচুনিটি আসছে। জব চেঞ্জ, কর্মের পরিবর্তন এবং ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, লিখে নিতে পারেন। এবার আসি ভাগ্যের জায়গা। দেখুন, 2 জুন থেকে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পাবেন। 2 জুন থেকে ডিসেম্বর 6 তারিখ, 2 জুনের আগে সেরকম মাত্রায় কিন্তু ভাগ্যের সাপোর্টটা পাবেন না। মানে কর্ম বেশি করতে হবে, যেরকম কর্ম করবেন ঠিক সেরকমই রেজাল্টটা পাবেন। কিন্তু 2 জুনের পর থেকে 10% কাজ করলেন, 90% ফল পেলেন। অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা কিন্তু 2 জুনের পর থেকেই কিন্তু পাবেন। বিবাহের যদি কথা বলি, এই বছর জুন মাসের পরবর্তী সময় বিবাহের জায়গাটা যথেষ্ট শুভ হতে চলেছে। যারা দ্বিবিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার অপরচুনিটি আসতে চলেছে। সন্তানের যদি কথা বলি, সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ। তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে। সন্তানের হেলথ নিয়ে, সন্তানের এডুকেশন নিয়ে একটু কিন্তু চিন্তার বিষয় রয়েছে। অর্থের কথা যদি বলি, এই বছর অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে। খরচার জায়গাটাও থাকবে, কিন্তু সেভিংসও কিন্তু করতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে যদি বলি, আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের কিন্তু এই বছরটা অনেক অপরচুনিটি আসছে। এবং পাশাপাশি এই বছর পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে বা আপনার বিবাহ সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে এই বছর আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা রয়েছে। হুট করে কোনো ডিসিশান নেবেন না, কাউকে টাকা পয়সা ধার দেবেন না, না হলে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন বেটার অপরচুনিটি পাবেন। যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, জলের বিজনেস করেন, লোহা জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন, তেলের মিল রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, যথেষ্টই বেনিফিট পাবেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।